ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। ইসরায়েলের উপর শুক্রবার ২০ জুন বিকেলে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্রচারণায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি ও দেশের নিরাপত্তা রক্ষার জন্য পাল্টা আঘাত ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নতুন এই ব্যারেজে প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বেরশিবা এলাকায় এর প্রভাব পড়েছে। জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। এক সপ্তাহ আগে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাবার প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুড়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের লাবিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও রয়েছেন। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আরো বলেন, আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডো কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন। ইসরায়েল ও ইরানে চলমান সংঘাতের ৮ম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে। ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন সন্ত্রাসীরা আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে।